সমর্পণ করে জামিন পেলেন সেই বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাপসী। মানহানির অভিযোগে দায়ের করা মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি। আজ বৃহস্পতিবার 10:30টার দিকে তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত 500 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত 8 অক্টোবর শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড এবং পর্যালোচনা শেষে 28 নভেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন। মামলার অভিযোগে বলা হয়, গত 5 অক্টোবর তাপসী তাবাসসুম ফেসবুকে একটা পোস্ট দেন। সেখানে তিনি আবু সাইদ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য এ মামলা দায়ের করা হবে বলে তিনি উল্লেখ করেন। গতকাল বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করিম এ খান সৌজন্য সাক্ষাতে আসেন। এ সময় প্রধান উপদেষ্টা এ কথা বলেন। এছাড়াও তারা রোহিঙ্গা সংকট, মিয়ানমার পরিস্থিতি, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং জুলাই আগস্ট গণ আন্দোলনের সময় নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিয়েও আলোচনা করেন। আইসিসির চিফ প্রসিকিউটর করিম এ খান প্রধান উপদেষ্টাকে জানান, মিয়ানমার সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইং এর বিরুদ্ধে আইসিসি অফিস রোহিঙ্গা সংখ্যালঘুদের সঙ্গে মানবতা বিরোধী অপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে। করিম খান রোহিঙ্গা সংকট নিয়ে প্রধান উপদেষ্টার একটি বিশেষ আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বানকে সমর্থন করেন। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদও 2025 সালে এই সম্মেলন আয়োজনের সম্মতি দিয়েছে। ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আইসিসিতে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনবে, যা তার প্রায় 16 বছরের দীর্ঘ শাসনকালে জুলাই আগস্ট গণ আন্দোলনের সময় হত্যাকাণ্ড এবং হাজার হাজার গুমের ঘটনা অন্তর্ভুক্ত। আইসিসি চিফ প্রসিকিউটর জানান, তারা বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহযোগিতা করতে চান। এই আদালত শেখ হাসিনা এবং তার রাজনৈতিক দলের সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। চিন্ময়ের মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট, ছেলেকে পুলিশে দিলেন বাবা। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়ের মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট করার কারণে বাবা বিমল দাস তার ছেলে অভিদাসকে থানায় সোপর্দ করেন। গতকাল বুধবার সুনামগঞ্জের জামালগঞ্জে এই ঘটনাটি ঘটে। মঙ্গলবার রাতে অভিদাস তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে আগামী 24 ঘন্টার মধ্যে চিন্ময় প্রভুর মুক্তি চায় লিখে একটি পোস্ট দেয়। এই কিশোর আরও লেখে, যদি মুক্তি না দেওয়া হয় তাহলে আপনারা ভুলবেন না, সর্বপ্রথম পৃথিবীতে যুদ্ধের জন্ম দিয়েছিলেন আমাদের সনাতনীরা। আমরা অল টাইম প্রস্তুত আপনাদের সঙ্গে যুদ্ধ করতে, কারণ আমরা রাম সেনা, রাম রাম। স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দেন অভিদাস। সে তার পোস্টে যুদ্ধের হুঁশিয়ারিও দেন। এই ঘটনা জানাজানি হলে স্থানীয় আলেম ওলামাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। রাতেই আলেমদের একটি গ্রুপ শাসনা বাজারে অভির বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে ও তাকে গ্রেপ্তারের দাবি জানান। বিকেলে উপজেলার আলেম ওলামারা এবং পূজা উদযাপন পরিষদের নেতারা হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণীর মানুষের উপস্থিতিতে অভির বাবা বিমল দাস ছেলে ভুল করেছে বলে জানান এবং ছেলেকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান। পরে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে থানায় গেলে অভিদাসও উপস্থিত হয়ে সবাইকে বলেন, এটা আমার ভুল হয়েছে। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান অভিদাস। এ প্রসঙ্গে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শমা কামাল হোসেন বলেন, বিষয়টি উপজেলার আলেম ওলামা ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বসে সমাধান করেছেন বলে আমাকে অবহিত করলে মুচলেকা রেখে অভিদাসকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।